সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো সম্ভবত এই বছরের প্রথম বাংলা ছবি মুক্তি পেয়েছে এসবিএফ এর তরফ থেকে, যেটা এই বছরে ডিসেম্বরের টাইমে ফাইনালি আসলো। এর আগে আমার জানা নেই যে কোনো ছবি এই বছরে এসবিএফ এর তরফ থেকে মুক্তি পেয়েছে কিনা। তো বেশ একটা দারুণ লেভেলে একটা কাস্টিং আছে এই ছবির মধ্যে, যেখানে মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী ইটসেলফ প্রত্যেকজন খুব ভালো ভালো মাপের অভিনেতা। এবং রাজ চক্রবর্তীর ছবি মানে আমরা সবসময় একটুখানি বেশি এক্সপেকটেশন নিয়ে সিনেমাটাকে দেখতে যাই, যেহেতু তার যদি আমরা সিনারিও বা তার যেরকম গ্রাফ আছে ছবি, সে যেরকম যেরকম কাইন্ড অফ ছবি বানিয়েছে সেই অনুযায়ী তার প্রতি একটা অডিয়েন্সের অবশ্যই ভরসা আছে। তো কেমন হলো এই ছবিটা সেটা নিয়ে কথা বলবো। রাজ চক্রবর্তীর লাস্ট যে ছবিটা ছিল বাবলি, সেই ছবিটা আমার একদমই পছন্দ হয়নি, সেই ছবিটা একদমই পোষায়নি, কিন্তু ছবিটা ইটসেলফ ওইরকম টাইপের একটা অডিয়েন্স আছে বলে ছবিটা চলেছিল। এই ছবিটারও একটা অডিয়েন্স আছে, কিন্তু এই ছবিটা ইটসেলফ কতটা কি ভালো না ভালো সেই জিনিস নিয়ে বিস্তারে আলোচনা করবো। এই ছবির মূল যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে এখানে ঋত্বিক চক্রবর্তী, সে একজন ছেলের ভূমিকায় তাকে আমরা দেখতে পাচ্ছি, এবং তার বাবার ক্যারেক্টার প্লে করেছে মিঠুন চক্রবর্তী এবং মায়ের ক্যারেক্টার প্লে করেছে অনুসুয়া মজুমদার বলে। তো এই দুজনের মধ্যে এখন প্রতিনিয়ত আমরা সাধারণত ঘরের মধ্যে যেরকম দেখতে পাই আর কি, যে বাবা এবং ছেলের মধ্যে সম্ভবত যে ক্ল্যাশ হয়ে যায়, বা একটা বিয়ের পর তারা যেরকম তাদের মধ্যে একটা চেঞ্জ এসে যায়। তো এই রকম কাইন্ড অফ অনেক কিছু ইমোশনাল অ্যাঙ্গেল এই ছবির মধ্যে বিশেষতভাবে আছে। এবং এই ছবিটা নতুন অর্থ কিছু সাবজেক্টের ওপর নয়, যেখানে যেমন ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি নর্মালি আমরা দেখে থাকি, সেই রকমই কাইন্ড অফ ছবি এখানে আমরা দেখতে পাবো। কিন্তু এই ছবির মধ্যে নতুন অর্থ এটাই যে এই ছবিটা রাজ চক্রবর্তীর ছবি, এবং এখানে কিছু কিছু এলিমেন্টস আছে যেগুলো তোমরা পুরো থ্রু আউট সিনেমা জুড়ে, যেখানে তোমাদের ইমোশনগুলো খুব এই ছবির সাথে কানেক্ট হয়ে থাকবে। মানে এই ছবি এমন এমন কিছু কিছু পোর্শন আছে যেগুলো কিন্তু তোমাদেরকে ইমোশনাল করতে ব্যাপকভাবে সক্ষম হবে। সেটা সেকেন্ড হাফের পর থেকে মোস্ট প্রবাবলি প্রত্যেকটা সিকোয়েন্সই হতে পারে। ফার্স্ট হাফটা এই ছবির একটুখানি কোথাও গিয়ে ছবিটা বিল্ড আপ নিতে বা ছবিটা স্টার্টিং হতে একটুখানি মানে প্রবলেম হয় একটুখানি, যেহেতু তুমি যদি একদিনে যদি 2-3টে ছবি দেখো, আমি কোনো ছবির সাথে কোনো ছবি কম্পেয়ার করছি না, তুমি খাদান দেখে বেরো, তো খাদানের মতো একটা পিক লেভেলের একটা ছবি, যেখানে একটা মাস তুমি একটা ছবি দেখছো, এবং তারপরে এরকম একটা তুমি ফার্স্ট হাফ থেকে এরকম একটা ড্রামা তুমি একটা দেখছো, তো সেখানে একটা রাদার দ্যান একটা কম্পারিজন এসেই যায়। তো সেই কারণবশত আমি কথাটা বললাম। এর সাথে সাথে এই ছবির পারফরমেন্স, এখানে প্রত্যেকজনের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত পারফরমেন্স। এখানে বিশেষত মিঠুন চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, তারা নিজের জায়গায় খুব ভালো কাজ করেছে। খরাজ মুখোপাধ্যায় এখানে ব্যাপক কাজ করেছে, এবং সব থেকে যার কাজ আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে অনুসুয়া ম্যাডামের, তাদের কাজ দুর্দান্ত ভালো। রাজ চক্রবর্তীর কাজ খুব ভালো হয়েছে, কিন্তু রাজ চক্রবর্তী আমার মনে হয় এর থেকে বেটার কিছু করতে পারে, কারণ স্পেশাল যে এলিমেন্টসগুলো যেগুলো রাজ চক্রবর্তীর ছবিতে আমরা সাধারণত দেখে থাকি, যেখানে কিছু কিছু জিনিসগুলো আমরা একটুখানি লার্জার লেভেলে প্রেজেন্ট করার কথা ভাবি, যেখানে হয়তো মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটার মধ্যে আরেকটুখানি এমন কিছু ট্রুপ আনা দরকার ছিল। যেমন শাস্ত্রীতে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটার মধ্যে একটা এমন ছিল যে সেখানে একটা ফান সাইডস কোথাও গিয়ে রাখার চেষ্টা করেছিল। এই ক্যারেক্টারটা অবশ্যই ক্যারেক্টারের মধ্যে বিশাল ডেপথ আছে, ক্যারেক্টারটার পারফরমেন্স অত্যন্ত ভালো, কিন্তু সেটা যেহেতু রাজ চক্রবর্তী, তাই আমার মনে হয় যে এটা নিয়ে একটুখানি এক্সপেরিমেন্ট করা যেতে পারতো। শুভশ্রী খুব ভালো পারফরমেন্স করেছে এখানে। ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্স খুব ভালো, কিন্তু ঋত্বিক চক্রবর্তী এর আগে যেরকম কাইন্ড অফ কাজ তাকে আমরা রাজ চক্রবর্তীর সাথে করতে গেছি, যেটা পরিণীতা হোক বা যেরকম, সেই অনুযায়ী আমার মনে হয় যে এই কাজটা তাকে আমরা একটুখানি কমই দেখেছি। ওভারঅল এটা একটা ভালো ছবি, এবং এই ছবিটা সিরিয়াসলি এই ছবির মিউজিক থেকে শুরু করে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর খুবই ভালো, এবং বিশেষতভাবে এই ছবিটা অডিয়েন্সকে কিন্তু খুব বিশালভাবে কানেক্ট করতে পারে। এবং এই ছবিটা কিন্তু ফ্যামিলি ড্রামা বা যেরকম কাইন্ড অফ অডিয়েন্সরা এই ছবি দেখতে পছন্দ করে, প্রতিনিয়ত এখন যেরকম কাইন্ড অফ ছবি বাংলা ইন্ডাস্ট্রিতে সচরাচর চলতে দেখা যায়, সেই অনুযায়ী কিন্তু এই ছবিটা একটা দারুণ বিজনেস করতে চলেছে। তো দেখার যে আগামী দিনে কি হয়। তো তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।